আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের টার্গেট ছিল বলল ওবায়দুল কাদের। এদিকে গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলল ব্যারিস্টার খোকন। এছাড়া 5 দিনের রিমান্ডে রিজভী, পরোয়ার, নূর সহ 8 জন। আরও থাকছে, রিমান্ডে নিয়ে নেতাকর্মীদের পঙ্গু করে দেওয়া হচ্ছে বলল জামায়াত ইসলামী। অন্যদিকে সব দলকে এক মঞ্চে আনার চেষ্টায় বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশে বড় রদবদল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের টার্গেট ছিল বলল ওবায়দুল কাদের। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল। কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের টার্গেট ছিল। তিনি বলেন, কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী একটি গুলিও ছুড়েনি। সেতুমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত 71-এর মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা ক্ষমতার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে বাধ্য করেছে এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগকে নৃশংসতার দায়ে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আমরা ভুক্তভোগী, অপরাধী নই। দেশে চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদেশ থেকে অনেকে বিবৃতি দিচ্ছেন, অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন, তারা সমন্বয় করেছেন, আমরা জানি। তাদেরকে বলবো, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি এর ধ্বংসলীলা ও বিআরটিসির 44টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন। গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলল ব্যারিস্টার খোকন। কোটা আন্দোলনে গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ রবিবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার মাহবুব বলেন, সরকার বলেছিল কোটা আন্দোলনকারীদের কিছু করা হবে না, অথচ ডিবি তাদের তুলে নিয়ে যাচ্ছে। ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটি কি সরকারের দ্বিমুখী নীতি? তিনি বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের রাজনৈতিক বিরোধিতার জেরেই ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সমালোচনা করেন। সরকারের আজ্ঞাবহ এই কমিশনের বিলুপ্তির দাবিও করেন তিনি। 5 দিনের রিমান্ডে রিজভী, পারোয়ার, নূর সহ 8 জন। কোটা আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে হামলা ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ 8 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন। রিমান্ডে নেওয়ার জন্য আসামিরা হলেন বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নেতা মাহমুদুস সালিহি। রিমান্ডে নিয়ে নেতাকর্মীদের পঙ্গু করে দেওয়া হচ্ছে বলল জামায়াত। আদালতের আদেশ অবজ্ঞা করে রিমান্ডে নিয়ে সরকার রাজনৈতিক দলের নেতাকর্মীদের পঙ্গু করে দিচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। রোববার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। এটিএম মাসুম বলে, সরকার নিজেই আইনের কোনো তোয়াক্কা করছে না। উচ্চ আদালত 2003 সালে রিমান্ডের বিষয়ে একটি নির্দেশনা দিয়েছিলেন। সংবিধান অনুসারে সর্বোচ্চ আদালতের রায় বা নির্দেশনা প্রতিপালন করা সরকার। অধীনস্থ আদালত ও সকলের জন্য বাধ্যতামূলক, কিন্তু উচ্চ আদালতের এই নির্দেশনা সরকার সম্পূর্ণরূপে লঙ্ঘন করছে। আদালতের আদেশ অবজ্ঞা করে রিমান্ডে নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার অহরহ মিথ্যা কথা বলছে এবং প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। বলা হয়েছিল কোনো ছাত্রকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। সরকার এই প্রতিশ্রুতি লঙ্ঘন করে ছাত্রদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করছে। রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। 17 বছরের একজন কিশোরকে রিমান্ডে নেওয়ার খবর জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। গত 11 দিনে সারা দেশে কোমলমতি শিক্ষার্থী সহ 10 সহস্রাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে বাড়িঘর থেকে তুলে নিয়ে গুম করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অনেককে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা ডিবি অফিসে
গ্রেপ্তারকৃতদের খোঁজ খবর নিতে যান এবং ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। ডিবি অফিসে অভ্যর্থনায় দায়িত্ব পালনরত পুলিশের নিকট শিক্ষকরা নিজেদের পরিচয় দিয়ে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের অভিভাবক। ছাত্ররা কি অবস্থায় আছে আমরা জানার জন্য এসেছি। ডিবি কর্মকর্তা সম্মানিত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ না করে বেরিয়ে যান। তার এই আচরণ চরমভাবে নিন্দনীয়। তিনি বলেন, আমরা গণগ্রেপ্তার, গণনির্যাতন বন্ধ করে ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিয়ে এবং ছাত্রদের দাবিসমূহ মেনে নিয়ে কারফিউ প্রত্যাহার করে দেশে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাচ্ছি। হত্যাকারী এই ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আমরা ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শ্রমিক সহ সকল শ্রেণী, পেশা ও রাজনৈতিক দলসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সব দলকে এক মঞ্চে আনার চেষ্টায় বিএনপি। এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক দল, জোট, বাম, ডান সহ সব রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনকে এক মঞ্চে আনতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। ইতিমধ্যে এই আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ঐক্যে যোগদানের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি এবং তৃণমূল জাতীয় পার্টিও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের অন্য রাজনৈতিক দল এবং জোটও এই উদ্যোগে সহমত পোষণ করেছে। দল এবং জোটগুলো বলছে, সরকার বিরোধী আন্দোলনরত সব দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই। এই উদ্যোগ সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ। ঐক্যের প্রসঙ্গে যুগপৎ আন্দোলনের দল ও জোটের 5 জন শীর্ষ নেতার সঙ্গে কথা হয় মানবজমিনের। তারা জানান, জাতীয় ঐক্য গঠনের মেসেজ বিএনপি যুগপৎ আন্দোলনের দল ও জোটের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে দল ও জোটগুলো বৈঠক করে তাদের সিদ্ধান্ত জানাবে বিএনপিকে। তবে ইতিমধ্যে বেশিরভাগ দল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের বাইরে থাকা দল এবং জোটের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মানবজমিনকে বলেন, আর সারা বাংলাদেশে সাধারণ ছাত্রদের অভূতপূর্ব যে প্রতিবাদ, সেটা তা শুধু তাদের একার প্রতিবাদ নয় এবং শুধু কোটার বিরুদ্ধেই প্রতিবাদ নয়, এটা আজ বাংলাদেশের 18 কোটি সচেতন মানুষের প্রতিবাদ। তদুপরি পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশসমূহ তথা সারা বিশ্বের দামি দামি মিডিয়া সপ্তাহব্যাপী পজিটিভ রিপোর্টিং ইতিমধ্যে এই আন্দোলনকে পৃথিবীর অধিকার বঞ্চিত মানুষের চিরন্তর সংগ্রাম হিসেবে চিহ্নিত করে দিয়েছে। ছাত্রদের এই আন্দোলন এখন দেশের সকল সুবিধা বঞ্চিত মানুষের দীর্ঘ 1.5 দশকের বঞ্চনার বিরুদ্ধে সার্বিক ক্ষোভের বহিঃপ্রকাশ। বাংলাদেশের জনগণের এই অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে জনগণের দল বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। দেশের সকল গণতান্ত্রিক দলসমূহ ঐক্যবদ্ধভাবে দেশবাসীর এই এক দফা আন্দোলনে মিলিত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে সুসম্মত রাখবে, এটাই বিএনপির প্রত্যাশা। পুলিশের বড় রদবদল। বাংলাদেশ পুলিশের 2 জন অতিরিক্ত আইজিপি, 5 জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার 48 কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখা থেকে জারি করা পৃথক 4টি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে 2 জনকে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে 5 অতিরিক্ত ডিআইজিকে। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার 32 জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে 16 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।